হ্যালো বন্ধু, আমি আজ দেখাতে চলেছি সাঁওতালদের সালই পূজা সম্পর্কে বা সালই পূজা তারা কেন করে সেটাই আজ আমি আপনাদের দেখাতে চলেছি। হ্যালো বন্ধু, আবার চলে এলাম সেই বন্ধু শ্যামলাল সরেনের ঘরে। এই যে পাতা সেলাই করছে, ছোটোবেলার বন্ধু তো, প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়তাম। এই যে সুন্দর পাতা সেলাই করছে। ফটো এমনি তুলছি, হ্যাঁ এমনি আমরা ভিডিও খাটাবো। চামটুবাদের ঐতিহ্য, সুন্দর পাতা সেলাই করছো। হ্যাঁ সুন্দর পাতা সেলাই হচ্ছে। আর আমাদের মানে মাহাতোদের পাতা দামে বিক্রি হয়নি, তোমাদের পাতা দামে বিক্রি হয়। কেন হয় বলো দেখি? এরকম সুন্দর সেলাই করতে হবে লাই। মানে আমি আর এই যে শ্যামলাল সরেন একসঙ্গে আমরা প্রাইমারি স্কুলে, ছাগলিয়া প্রাইমারি স্কুলে পড়তাম একসঙ্গে, ছাগলিয়া প্রাইমারি স্কুলে। এই যে হ্যালো বন্ধু, এই হচ্ছে চামটুবাদ গ্রাম, শ্যামলাল সরেন আমার বন্ধুর ঘর। এই যে এইটি, এই যে জাম গাছ, এই জাম গাছটায় ছোটোবেলার থেকে জাম খেতে আসতাম। বর্ষাকালে মোটামুটি জাম হয়। গরু, ছাগল, কত কিছু দেখতে পাবো, মুরগি। চামটুবাদ গ্রামের আলু বিক্রি হয়নি তো বন্ধু, শ্যামলাল সরেনের যে আলু চারা করা আছে দূরে সব পচে গেছে। আর এই যে এখন বন্ধু এখন পাতা সেলাই করছে, শাল পাতা। এই যে শাল পাতা বন্ধু, আর এটা হচ্ছে বন্ধুর মা। ছোটোবেলার থেকে আমরা আসতাম এইখান, দেখছো কত তাড়াতাড়ি সেলাই করছে। অনেক দিনের দীর্ঘদিন প্র্যাকটিস, দীর্ঘদিন আমার বন্ধু। আর এবছর আলুই খুব দাম নাই, এবছর মাঠে সব আলু আছে, তো সেই আলুগুলো একটু দেখাচ্ছি আপনাদের। আলু আচ্ছা, ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। আলু দেখবেন সামনে যে আলু চারা করা আছে। এই আলু দেখছেন, এই দেখাচ্ছি সামনে। এই যে আলু পচে সব নষ্ট হয়ে গেছে, দেখছেন আলু কি অবস্থা। ব্যাপক গন্ধ হচ্ছে। এই হচ্ছে আলুর অবস্থা, দেখছেন এবছর আলুর যা অবস্থা ধারণার বাইরে। দেখছেন আলু সব গন্ধ উঠে গেছে, সমস্ত আলু পচে গেছে। বিক্রি তো হয়েও না, একটা আলুও বিক্রি হয়নি। দেখছেন আলুর অবস্থা, আলু বিক্রি হয়নি, আলু পচে গাদা হয়ে গেছে। দেখছেন, আর এই হচ্ছে মাঠ।
মাঠে আলু হয়েছে, কিন্তু এই যে আলুর গাদা, মানে আলু একটাও বিক্রি হয়নি এবছর। চাষে লাভ নেই, যা হলো এখন এই বন্ধুর মোটামুটি ওই শাল পাতা সেলাই করে ওর এখন দিন চলছে। পাতা এ হচ্ছে বন্ধুর ঘর, শ্যামলাল সরেন। এই যে পাতা মেলছে, এই যে ভাঙা ঘর। মোটামুটি শালপাতা জঙ্গলমহলের একটা বিশাল ঐতিহ্য। এই শালপাতায় আমাদের দিন চলে যায়। আর বন্ধুদেরকে টাটা বাই বাই বল। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আজকে যে এটা এই যে আম গাছের তলে, এই যে আর এই যে আমার বন্ধু, বল ঘুরে আসি। বল শ্যামলাল, কি নাম তো? শ্যামলাল শ্যামলাল সরেন। শ্যামলাল সরেন আর এই যে নিমাই মাহাতো, দু বন্ধু আমরা এখন ভিড়া আজকে খাচ্ছি। কেমন জিনিসটা কেমন দেখছি। ব্যাপক ব্যাপক। তারপরে দাঁড়া আগে খেতে দে। না না, আগে বল মামুড়ে, আগে খেতে দে। মামুড়ে খেনে করিস কখন থেকে উপাস দিস? পরে হবে, দাঁড়া না, খেতে দিবি তো। পরে হবে, খেতে দিয়ে আগে বন্ধ করে। মামুড়ে আগে একটু খালে তবে যে মামুড়ে নিয়ে বলতে পারবি, তাই তো? আচ্ছা, মারাংবুরু, তোরা মারাংবুরু পূজা করিস কেন? মানে মারাংবুরুর পূজা করিস কেন তোরা? বল। তোদের যেমন হরিনাম, আমাদেরও সেই রকম মামড়েটা। হ্যাঁ, তোদেরও সেরকম মামড়েটা। হ্যাঁ, তোদেরও মামড়েটা হইতো, আমাদেরও এটাই মামড়। মারাংবুরু। তোদের হচ্ছে মানে আমাদের হচ্ছে হরিনাম, আর তোদের হচ্ছে মারাংবুরু। আমাকে ছোলা দো, ছোলা 5 টাকা। বাট্টা ঘাটি জানি যেমন মোড়ে টাকা নাই। হ্যালো বন্ধু, এই যে মামড়ে সম্পর্কে আমাদের ভেলকাসুলের কি নামটা তোমার? রবি, রবি রবি মুর্মু। আচ্ছা, তোমরা মামড়ে কেন করো? মামড়ের উদ্দেশ্যটা কি? মামড়ের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের ঠাকুর মারাংবুরু, জাহের আয়ো, মরে পুতুরি কো, এগুলোর মানে পুজো হয়। এগুলোর পুজো হয়, পুজো করা হয়। আমরা যেমন দুর্গা পূজা আছে আমাদের, তোমরা দুর্গা পূজাতে যাওনি। আচ্ছা, আমরা হরিনাম করি, তোমরা তো সাঁওতালি পাড়ায় কোথাও হরিনাম হয়নি, তাহলে তোমরা? অনেকে করে, দলে থাকে, কিন্তু সাঁওতালি সম্প্রদায় হিসাবে হরিনাম হয়নি। তোমরা মামড়ে শালই পূজা। এটা আমরা যদি ধানটা যেখানে পূজা হয়, যদি গাছ না থাকে, কোনো গাছ না থাকে, একটা গাছ হলেও গাড়তে হবে। আমরা প্রকৃতির পূজা করি আর কি, প্রকৃতির পূজা। প্রকৃতির পূজা, গাছপালা, বন জঙ্গল, সেগুলা তোমরা পূজা করো। পূজা। আচ্ছা, প্রথম দিনে কি করো? প্রথম দিনে আমরা
যতগুলো গ্রামের লোক সংখ্যা থাকি সবাই মাহা, এটাকে বলি মাহা। হুম সেটা হচ্ছে আমরা সেদিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হুম সবাই কোনো কাপড় চোপড় ঘর দুয়ার হুম পুরো মানে পরিষ্কার করা হয়। হুম তারপরের দিনে না তার রাতে হুম ঠাকুরকে যেটাকে বলা হচ্ছে অধিবাস, হুম সেই ঠাকুরও পূজা করা হয় হুম রাতে। হুম আর রাতে আরাধনা করতে হয়। আরাধনা করতে হয়, হুম ঠাকুরকে ডাকতে হয়। আচ্ছা ঠাকুর আর চলেও আসবে, আমাদের ঠাকুর। ভরণ আসবে, আচ্ছা আচ্ছা বরণ আসবে। আচ্ছা যেটাকে রুম বলা হয়, রুম আচ্ছা এটাকে রুম বলা হয়। রুম বলা হয়, হ্যাঁ। আচ্ছা ঠাকুর আসার পরে আর ঠাকুর আসার পরে তাদের ঠাকুরকে জিজ্ঞাসা করা হয় হুম আমাদের শুভ কাজ হুম খুব ভালো হবে কি হবে কি নাই, হুম সেগুলো তারা বলবে। হুম। তারা হুম। যদি ভালো হয় ভালোই বলবে, খারাপ হলে খারাপ দিক হুম। বলবে। আচ্ছা এই কাজ সম্বন্ধে বলে বলে আর কি। বলে এইটা হচ্ছে মানে মামড়ে বা শালই পূজার মূল বিষয়বস্তু। মূল বিষয়বস্তু। এরপরে সেটা তো এবারে এক কদিন আমাদের এই মামড়েতে হুম। আমরা ছাগল লাগে, ও ছাগল লাগে। ছাগল, হ্যাঁ ছাগল একটা হুম মারাঙ্গুরু যেটাকে বলা হয় ঠাকুরের জন্য, হুম একদম হুম ওরে পিওর সাদা ছাগল চাই। হুম তারপরে যেটা হচ্ছে জাহের বুড়ি, হুম জাহের আয়ু, হুম তার জন্য একটা লাল পাঁঠি ছাগল চাই। ও আচ্ছা, তার বাদেও যে মনে কতুরিকো তাদের জন্যে হুম লাল পাঁঠা চাই। লাল পাঁঠা চাই। হ্যাঁ, তাহলে মোট 3টা ছাগল চাই। 3টা ছাগল চাই হ্যাঁ এই মারাংবন করতে গেলে। হ্যাঁ এই 3টা জিনিস তোমরা প্রতি বছর জোগাড় করতে পারো? হ্যাঁ, জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়ে গেছে হ্যাঁ। এই বছরও হবে? হ্যাঁ, এবার। আচ্ছা আর এই তার বাদেও হুম ইয়া করা হয়, সাদা একটা মুরগি লাগবে। সাদা মুরগি ওইটা হচ্ছে মানে যারা আমাদের মরে গেছে হুম। তাদের উদ্দেশ্যে ও দিতে হয়। ওই সাদা মুরগিটা যারা সাদা মরে গেছে। মুরগি। হুম আর আরেকটা যে কোনো রঙের একটা হেড়া সিম দিতে হয়। যে কোনো একটা ভেড়া, যে কোনো রঙের না, ভেড়া, সিম ইয়া মুরগি মুরগি, যে কোনো একটা কার্টুন। রঙের একটা কার্টুন দিতে হয় যারা মরে গেছে তাদের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যে। হুম এ হচ্ছে বন্ধু মারাংবুরু মামড় সম্পর্কে মোটামুটি আমাদের এই বেলকাসুলে রবি মুর্মু কিছু কথা বলল। আর আমি চেষ্টা করব পরবর্তী দিনে যখন অনুষ্ঠান করবে বেলকাসুলে, আরো ইয়া যখন অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা তোমাদেরকে দেখাবার আমি চেষ্টা করবো যে সাঁওতালদের মামড়ে বা ইয়ে সিস্টেমটা কেমন। বন্ধু এই যে শালই পূজা সম্বন্ধে, যে আদিবাসীরা যে শালই পূজা করে এনে বুঝছো, সেই শালই পূজা কেন করে বা শালই পূজার উদ্দেশ্যটা কি, সেটাই বলে শোনাচ্ছে আমাদের এই চামটুবাদের একজন। তোমার নামটা কি? শম্ভু মুর্মু। বলে শোনাচ্ছে, বলো শালই, তোমরা শালই পূজা কেন করো? আচ্ছা, দেবতা ঠাকুর। আর তাহলে একটা বিশাল একটা পরবের মতন হয়, পরব এলাই। ও আচ্ছা আচ্ছা, এখানে নিয়ে এখানে তারপরে পূজা করবে হুম হুম মুরগি হুম ও এত বড় রোদে জল খাওনি? ও বার করে থাকতে ও জল না খেয়ে থাকতে হবে, বার বার করতে হবে, জল পর্যন্ত খাবে নি এত বড় রোদে? শরবতও নয়? ও হুম ও ও, একদম জল খাই, জল খাই, নিরামিষ খাবার খাই। ও নিরামিষও খাওনি? হুম ও 2 দিন জল খাবে নি? ও আমরাকে নিমন্ত্রণ করে রেখেছি ও, সাধু ভাইটা আচ্ছা একদিন নাচ ওদের বাইরে ওদের দাঁড়িয়ে একদিন ফটো করে হুম এত সুন্দর যখন নাচ করবে না হুম ওহ, দেখার মতো। দেখার মতো লাই। দেখছো বন্ধু, মানে আমাদের
যে হরিনাম হয় বা এই সমস্ত বিভিন্ন রকম পূজা পার্বণ হয়, আমরা অন্তত জল খাই, শরবত খাই, আবার ফল পাকড়ও খাই, কিন্তু এরা এমনই সালই পূজা করে আদিবাসীরা, সেখানে তারা জল পর্যন্ত খায়নি। তাহলে কীভাবে তারা দেবতাকে আরাধনা করে সেই সম্বন্ধে আপনারা সবই জানতে পারছেন। এই যে নাকি তাহলে কদিন তোমরা মানে অনুষ্ঠানটা তোমাদের সালই পূজায় কদিন হয়? দুদিন। দুদিন হয়। দুদিন হয়। তাহলে প্রথম দিনে কি হয়? এই যে আমাদের এই প্রথম দিনে হুম রাখতে হ্যাঁ যতক্ষণ না আমাদের ঠাকুর আসবে হুম ততক্ষণ আমরা এমনিই থাকবো, এমনি থাকবে? এমনিই থাকবো, ও উপাস একবারে। আচ্ছা আমরা সে তখন ওই আলতা পরে কাপড় আর আলতা পরে হ্যাঁ আর কিচ্ছু না। হ্যাঁ ওইটা পরে থাকবে। তাহলে ঠাকুর কখন আসে? ঠাকুর আসে ওই 12টা 1টা 12টা 1টার সময় ঠাকুর আসে। রাখতে রাত্রে 12টা 1টা? 1টা সকাল থেকে না খেয়ে রাত্রি 12টা 1টা পর্যন্ত? 1টা পর্যন্ত বিশাল কাহিনী শোনাচ্ছে যে গো। বাঁচতে পারে। দুটাও বাজতে পারে? হ্যাঁ ও বাবরে, বিশাল কাহিনী শোনালে। মানে আমার মানে বাঙালি বন্ধুরা জানেই নেই যে সাঁওতালদের এত বড় সালই পূজা করে, এতটা একটা নিয়মকানুন পালন করে তাহলে সালই পূজাটা যে করে, এটা কিন্তু বাঙালিরা কেউ জানতেও নেই। এই তুমি বলতে আমরা জানতে পারছি যে সালই পূজাটা। আমাদের জল খাওয়া একবারে নিরামিষ তো নিরামিষ, জল সিদ্ধাও নিরামিষ। বাবরে, বিশাল ব্যাপার যে হ্যাঁ জল পর্যন্ত নিরামিষ। সারা বছরে হুম এটা পূজা হলো, হুম সারা বছর খেতে পায়, কিন্তু এই যে নতুন যে পূজা করে হুম বা আরো একটা বয়স্ক লোক থাকে, হুম ও নতুন কাটা চটাও খাবেননি হুম আর নতুন কাটায় ছুবেননি। ও তুর্কি খাবো তরি তরকারি খাবেনি? পাতার উপরে পাতার উপরে? নতুন পাতা নতুন পাতার উপরে? আর গাছে যে আম হ্যাঁ। ধরে হুম কিংবা এটাও খাওয়া যাবে। নিম পাতার ছেচকি হ্যাঁ ও খাবেননি, সন্না খাড়াও খাবেননি, ও সজনা খাড়া খাবেনি, নিম পাতা খাবেনি, না আম আম কাঁঠাল কিচ্ছু খাবেনি আম কাঁঠাল কিছু খাবেনি? না। ওই যতক্ষণ না সালে পূজাটা করে ও আচ্ছা আচ্ছা, যতক্ষণ না সালই পূজাটা হচ্ছে মানে করে ততক্ষণ পর্যন্ত সে কিছু খাবেনি। প্রথম দিনটা গেল এইভাবে, হ্যাঁ 2টা 2:30টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সালই পূজা হওয়ার পরে সে খাবে হুম সবাই হ্যাঁ জল খাবার খাবে আর মদ হাঁড়িয়া সবই চলে। ও ওইসব খাওয়া চলবে কি? তখন খাওয়া চলবে নি, ও ওই জলটা খাওয়া চলবে। জলটা খাওয়া চলবে। হ্যাঁ জলটা খাওয়া শরবত হ্যাঁ এই লুচি, যা এখানে হ্যাঁ যা সারা হলেই তারপরে খাবো। পূজা যতক্ষণ না হচ্ছে হ্যাঁ খেলে কিন্তু তোমার খারাপ হবে। হ্যাঁ খারাপ হবে লাই সেজন্য। আমাদের ঠাকুর হ্যাঁ ঠাকুর। কঠিন ঠাকুর। হ্যাঁ এরকম পালন কিন্তু বাঙালিরা কেউ করতে পারে নাই, এত সোজা লয়। পূজা সবাই করে, বহু জায়গায় পূজা হচ্ছে। আমাদের মাহাতোদেরও করম পরব হয়, ইয়া হয় কি বলে শীতলা পূজা হয়, হরিনাম সংকীর্তন হয়, কত পূজা হয়, কিন্তু এইরকম পালন কেউ করে নাই। আর আমাদের ওই যে করম পূজাটা হয় হ্যাঁ আমার মতন একটা ডাক্তারি হ্যাঁ ও ওই রকম করে ছেড়ে দিই। হুম এতগুলা পূজার পাশার এই ফল দুধ হুম চিড়া হুম। মুরগি আমাদের নকুল দানা লয়, হুম নকুল দানা আমাদের এখানে দিয়া চলবে নি, ও নকুল দানা দিয়া চলবে নি? না হুম বাতাসাও না। হুম করম পূজা ওই আচ্ছা। ফল হুম চিড়া হুম আর মুরগি হুম এই করম পূজা এই দিয়ে করম পূজা হয়। ওইখানে দুধ দিবে কখন হুম ওই সারা রাতটা রয়েছে, হুম সারা দিনটা হুম করম পূজা হুম ওই না জল খেয়ে হুম তারপর দিনে ওই গরম যতক্ষণ না ভাষা হচ্ছে আচ্ছা আচ্ছা ওই ততক্ষণ হুম অমনিই থাকে। অমনি থাকবে। ও ওই যখন ওই গরমটাকে তুললো হুম এবারে সে যে পূজারি হ্যাঁ আমাদের যে বামুন হুম মানে আমাদেরই হর হুম আমাদেরই জাতি হ্যাঁ ওদের মামুন ঠামুন ওকে আবার ঘরে পৌঁছাতে হবে। আচ্ছা ও আবার ঘরে সবাই পৌঁছে মিলে ও সবাই এবারে মিলে বাজনা বাজাবে হুম আর সব মেয়েগুলো লাজ করে যাবে হ্যাঁ সে আমাদের পূজারির ঘর, হ্যাঁ সেখানে বসতে দিল, সেখানে জল খাওয়ালো, হুম দিয়ে আপনার
দিগার এলো হুম চান করলো, চান করে তো ওইখানে গেছে, আবার এসে চান করে তারপরে ও এবারে লুচি মিষ্টি ভাত মুড়ি যা খেতে পারে হুম। খাবে। ও, এই হচ্ছে তোমাদের সালই পূজা। না এটা ও। করম পূজা। ওইটা করম পূজা। হ্যাঁ, দুধটা হ্যাঁ। যখন বলেছি হ্যাঁ, ওইটা হচ্ছে করম পূজা। ওইটা করম পূজা। হ্যাঁ, আর আমাদের যে এখানে হুম পূজা দেওয়া হয় হুম সালই পূজাটা, হুম। আমরা এই ফল ডল দিই না, আচ্ছা আচ্ছা ফল না। আচ্ছা, ফল দেওয়া হয়নি সালই পূজাটাই ফল দেওয়া হয়নি। না, আচ্ছা আমাদের দেওয়া হয় ছাগল হুম। আর ছাগল চাই সাদা ছাগল, সাদা ছাগল নিখুঁত, নিখুঁত, নিখুঁত সাদা ছাগল। হ্যাঁ, আর নিখুঁত সাদা মুরগি ও, নিখুঁত সাদা মুরগি। ছাড়া। আচ্ছা আচ্ছা। যা তোরাতে ফুল ও যেতে কুকুর লাগবে ও ফুলে আমি ফুলে হবে না ও, তোরাতে ফুল আর আমাদের তো এরকম ঠাকুর আসেনি, না ঠাকুর হরিনামও আসেনি, আসেনি, কোথাও আসেনি। এরকম ঠাকুর আসেনি। না আসেনি। আমাদের একবারে জিয়ন্ত ছাগল কাটবে, জিয়ন্ত রক্ত খাবে। বাপরে, বিশাল ব্যাপার বলছে যে কাহিনী। ওই বুঝতে না, ওইটা সালই পূজায় লাই। ওইটা হচ্ছে সালি। ও, ঠাকুর যখন আসবে ছাগল নিজেরা ঠাকুর কাটবে, হ্যাঁ ইয়ে ছাগল হ্যাঁ আর নিজেরা রক্তটা একবার কাঁচা রক্তটা খাবে। ও, সেটা মানে ঠাকুরে খায় আর কি, ঠাকুর ওর মধ্যে ঠাকুর হইয়া হ্যাঁ, মানে আসে। ওই লোকটা তখন আসে, মানুষ থাকে নাই, যে যে রক্তটা খায় সে আর মানুষ থাকে না, সে ঠাকুর হয়ে যায় ঠাকুর। তখন নাকি। হ্যাঁ, তোমরা এই যে মানে এত বড় একটা নিয়মকানুন পালন করে মানে ইয়া করো, যার জন্য তোমাদের একটা ঠাকুর আসে, নিয়মকানুন করে তোমরা অপেক্ষা করে থাকো ঠাকুর আসা পর্যন্ত, সেই জন্য ঠাকুর বাধ্য হয় তোমাদের মধ্যে আসতে। সবাই লোক দেখতে পাবে যে হ্যাঁ ঠাকুর ওদের এসেছে, কটা ঠাকুর এলো। মানে আমি সিনেমা ভিডিওয়ে দেখি যারা মানে ইয়াকে কি বলে শিবকে খুব মনোযোগ সহকারে আরাধনা করে, তারা শিবের দর্শন পায়, আর বাকি কিন্তু সবাই কিন্তু পায়নি। সেরকম তোমাদের ওই সালই পূজাটা খুব জাঁকজমট করার জন্য তোমরা ঠাকুরের দর্শন পাও বলে আমার মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবছর আমি যদি আসি সালই পূজার কখন হয় বলো দেখি, আমি সালই পূজায় আসবো। এই যে সালই পূজা হুম কখন হয়, হুম আমাদের চান্টুবাদকে যাবি, হুম। আর এই আমাদের ভেলকা ছাগলিয়াকে হুম ছাগলিয়া যাও, ছাগলিয়া হুম হুম ওইখানেও যাবি। হুম আমাদের পূজাটা দেখে নি, হ্যাঁ। আমাদের কটা ঠাকুর এলো। আচ্ছা আচ্ছা, দুটা পূজাকে আমি এবছর সালই পূজাকে দুটারে ছাড়বো, চামটুবাদেরও ছাড়বো আর ভেলকাসোলের ছাগলিয়া ভেলকাসোলেরও ছাড়বো, ঠিক আছে? ঠিক আছে। মোটামুটি এবছর আমাকে কষ্ট করে আসতে হবে, রাত তোমাদের সঙ্গে থাকতে হবে, হ্যাঁ, রাত পর্যন্ত সমস্ত দৃশ্য তুলবো, চেষ্টা করবো বন্ধু এবছর রাতে এসেও সালই পূজার যে সিস্টেম কাহিনী সেগুলা সবাইকে দেখানোর চেষ্টা করবো, চামটুবাদ এবং ভেলকাসোলের যে সালই পূজা, সালই পূজা। আচ্ছা, তাহলে সালই পূজায় মোটামুটি আমি আসছি।